আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। মুহাদ্দিসিন কেরাম বলে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিয়েছেন। বুঝেন নাই? এই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া, গাছ এত সুন্দর, ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, মাছ এত সুন্দর, পাখি এত সুন্দর, হাজারো নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এগুলো হলো অর্ধেক। আর ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক। আচ্ছা বেটা কি সুন্দর আছে, বেডিরা যে দৌড় দিছে না পাগল হইয়া, এইটাই তো বলতে কথা। তো ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন, অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ, অর্ধেক সৃষ্টি জগৎকে। তো তিনি নিজে বুঝেন নাই, মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না, ওনার সৌন্দর্যটা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা এটাই প্রমাণ করিলেন, বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই, বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিয়েছেন, অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন, একা বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছেন, পুরাটাই। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা আহমাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোয়া লক্ষ আম্বিয়ার যত গুণ, সৌন্দর্য, বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে, আপনি একাই সব। তু তনহাদারি, আপনি একাই, তনহা মানে একা, আপনি একাই সব। সব রং, সব ঢং, সব সৌন্দর্য, সব গুণ, সব সিফাত আপনার। আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি, সুবহানাল্লাহ। সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছে যে তার ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোনো কিছু যে তোয়াক্কা করে না। আমার মনে যা চায়, চুল এমন কেন, আমার মন চাইছে, এভাবে হাঁটো কেন, আমার মন চাইছে, এটা কি ধরনের জামা পরলা, আমার মন চাইছে, তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন, আমার মন চাইছে, তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার মন চাইছে, তুমি এখন সারাক্ষণ ঘুমায় রাখছো, সকালবেলা আমার মন চাইছে। এই যে একটা মানসিকতা, আমার মনে যা চায় তাই করলাম। বিশ্বাস করেন ভাই, নওজোয়ান ছেলে তোমরাও বোঝো ভাই, এই জীবন জানোয়ারের জীবন, খোদার কসম এটা জানোয়ারের জীবন, এটি মানুষের বাচ্চা, এই জন্তু জানোয়ার, হাইওয়ান, এই গরু ছাগলের জিন্দেগি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, আর আইতা মান ইত্তাখাযা ইলাহা, যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে। আল্লাহ বলেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই আনআম, চতুষ্পদ জন্তু। আপনি আপনার এলাকার যে কোনো হুজুরের জিজ্ঞাসা করুন, আনআম অর্থ চতুষ্পদ জন্তু, জানোয়ার, হাইওয়ান। এই জন্য আদব জন্য আল্লাহর কথা কমই শুনে, মনোযোগ দিয়ে শুনে, তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দেগি বদলে গেছে। একবারে চাঁদের দেশের থেকে হুজুর আনতে হইব, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনতে হইব, এগুলো কোনো কথা না। আল্লাহর কথা যিনিই বলে, ছোট হোক বড় হোক, স্থানীয় হোক দূরের হোক, আল্লাহর কথা যিনিই বলে তিনিই দামি। এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা, একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমান। তোমার একটা বাবা আছে, মা আছে, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন রাসূল আছে, তোমার একটা মৃত্যু আছে, তোমার একটা কবর আছে, তোমার একটা আখিরাত আছে, তোমার একটা পরকাল আছে, তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। এই কথাটা যদি টোটাল ভুলে যাও, সেটা অনেক বড় অধপতন, অনেক বড় মুসিবত। যে গন্তব্য জানে না, মঞ্জিল চিনে না, তার জন্য এটা অনেক বড় বিপদ। কোন বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে আমার জানা নাই, আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও, তো সে তো পাগল বলবে। পাগল বলবে না? নিশ্চিত বলবে তো এটা পাগল মাতা। এই জন্য দোস্ত আমার, আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে, তো আমি তো সুস্থ না, আমি তো
পাগল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমারে এমনি এমনি বানাইছি? আবাস মানে অনর্থক। আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই আমার, এমনি এমনি ছেড়ে দিলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না, ফিরতে হবে না? কি বলেন আপনারা, কি মনে করেন? বাবারা বলেন, কি মনে করেন? আল্লাহর কাছে ফিরতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলা বেহুদা বানাইছেন? তো এটা তো জিজ্ঞাসা করা উচিত, কেন বানাইলেন মালিক? কেন আসলাম পৃথিবীতে? আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন? আমাকে যাচ্ছি কোথায়? আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায়? আমি যাব কোথায়? সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা? এটুকু বিবেক যদি দিমাগ না থাকে দোস্ত আমার, বাপ আমার, তাই মানুষ হইলাম কি? আমি মানুষ হইলাম কি? আমি একজন সুস্থ মানুষ হলাম কিভাবে? আমি তো জন্তু জানোয়ার না, আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম, গরু ছাগল। কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন, দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ, তার কাছেই ফেরত আনো। তিনি কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন, জানাবেন তোমরা তোমাদের পুরো জিন্দেগিতে কি কি করেছিলে। এইভাবে বহু আয়াত ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির। এভাবে বারবার আল্লাহ বলে, বান্দা ফিরতে হবে, আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন না, যেটার মধ্যে সুতা, হ্যাঁ এইটা নাটাই, হাতে যেটা থাকে আর কি। তো সুতা তো ছাড়তে ঘুড়ি অনেক উপরে চলে গেছে, কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না, নাটাই ছাড়ে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর, 100 বছরের সুতা তো আমি ছেড়ে দিছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে, আজরাইল পাঠিয়ে 1 সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসি। তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আল্লাহ দেরি করবে। চলেন বাপ, এজন্য ভাবতে শিখি। ছেলেরা তোমরাও ভাইবো, আমার বাপ আমার কথা হইলো তোমার পথে তুমি, আমার পথে আমি। যার যার জায়গায় আমরা ফিরে যাব, যার যার গন্তব্যে। তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা। তোমার জিন্দেগি তোমার সাথে, আমার জিন্দেগি আমার সাথে। কেউ কারোর জন্য আটকায় না বাপ। দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না, আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আজকে তো অনেক বন্ধু দেখা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না। আমার যেদিন পাও ভাঙছিল 2021 সালে, এই যে এখন রমজান আমার জিগাইছে যে হুজুর আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই। আজও সোজা হয়নি। সেই 2021 সালে আমার পাও ভাঙছে। আজকে 4 বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই। তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন, সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে না। এবং আমি যেই মোটরসাইকেলে ছিলাম, ওই মোটরসাইকেলে আমি যার আমার বন্ধুর মোটরসাইকেলে আমি পিছনে বসছি। আমি মোটরসাইকেল চালাই নাই, পারিও না চালাইতে। তো পিছনে বসা ছিলাম, সে সামনে। ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস, অথচ আমার ঠিক বরাবর তার পাও। সেও তো মোটরসাইকেল চালাইতেছে, তার পায়ে একটা সুতাও লাগে না, কিচ্ছু লাগে না। দুনিয়ায় আমরা একাই। স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে
রক্তে ভাইসা গেছে মানুষের লাশ, পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা জায়গা বাফ, কেউ থামে না। একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না, চিৎকার শুরু করে, জ্যাম ক্লিয়ার করো। পুলিশ কই, এই বেটা কি? আরে ভাই মানুষ মারা গেছে। আরে মানুষ বললে মরছে বেটা, রাস্তা ক্লিয়ার করো। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া। তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত, আমার যদি পাওটা ভাঙ্গা যায়, আমার কাছে যদি টাকা না থাকে, আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি, তো তোরা আমার সাথে আসবি কিনা? কেউ আসবে, কেউ আসবে না। তুমি বুঝো না ভাইয়া, তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে। সারাদিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না, এ তো বন্ধু না, এ তো জানোয়ার, এ তো শয়তান। এটা বন্ধু কিসের? এটা বন্ধু কিসের? এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, আমরা একাই, দুনিয়া তো একা, কবরও একা, দুনিয়া তো একা। আমার অসুস্থ হইলে, পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না, আমার বিবিরও না, আমার বাচ্চারও না, তা আমি একা না? আমার সুখে আমি একাই, আমার দুঃখে আমি একাই, আমার বিপদে আমি একাই, আমার মুসিবতে আমি একাই, আমার কবরে আমি একাই, আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে। এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই, ভুল হবে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, আগুন পানি, ভালো মন্দ, রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আমি এটা আপনাদের এখন শোনাচ্ছি। এখানে আমি 5টা আয়াত পড়ছি, এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা শুনাই, তাইলে আমার কথা শেষ। শুরুতে আমি এটা বলে নিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার ওলামায়ে কেরামের বয়ানও, এই জুমার বয়ানও আন্তরিকতা নিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক চাচা বয়স্ক মুরব্বী, অনেকের মানসিকতা হলো এই জুমার বয়ান হয় মসজিদে, উনি বসে বসে জুড়া এই কাব্যানটা বেড হই, এই কাব্যান নেই থাই, আর কামে লাগে না। এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না। এই ডিউটি এটা, বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, আর এই গপ মারে, সেগুলি কয় সিনেমা, নাটক, সিনেমা, নর্তকী, নাচ গান, টেলিভিশন, বসে বসে চা দোকান এগুলো দেখে। কারণ আমল করবে কিন্তু জানেই না কিছু, জানেই তো না কিছু, শিখেই তো নাই কিছু, শিখেই তো না কিছু। আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা এটাও তো সংশোধন করে না। 100 দানার তসবিহ পড়ে ফেলছে 1 মিনিট। এটা কি তসবিহ পড়লো? মিনিটের মধ্যে, মিনিট মেশিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, কিতা এগুলো কি? আপনি জিজ্ঞাসা করেন, এখন একজন আলেম জিজ্ঞাসা করেন, পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন, এটা মোটেই তাসবিহ না, কোনদিনও না। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্মত তাসবিহ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ, কোন উলামা, কোন পীর বুজুর্গ, কোন ফকিহ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, আলেম কেউ কোনোদিন বলে নাই। মিয়া আর আপনি এটা কি নামাজ পড়েন? 4 রাকাত সুন্নাত পড়তে আপনি 1.5 মিনিটে উড়ে আর নামে মস্কারি করে, আর কি আল্লাহর সাথে মস্কারি করে। একটা ফরনারি সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, দোয়ায়ে কুনুত সব ভুল। আপনি নামাজ পড়েন, হ্যাঁ, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডি মিলাইয়া 100 গ্রাম ওজন আইয়ে না, টের পাইবেন তো তখনই। কথা বুঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফির জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন, আমার জন্য সে আইন, আমার জন্য যে আইন, আপনার জন্য সে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ, আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল তো, তাই না? আপনি সাধারণ মানুষ, আপনি পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ,
তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বললো? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন। কথাটা বুঝছেননি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করেই সারবো আপনার, এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হয়ে গেছে। বলেন মিজান ভাই, আপনি জিজ্ঞাসা কে বললো এই কথা? এরকম কোন অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এই কথা তোমারে কে বললো? কে বললো এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবী দাঁড়াইতেন আবু বকর, আর পিছনে যে সাহাবী, সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল, সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল। পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল। মস্কারি করে আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা এলাম সাদা সিধা মানুষ, কোন রকম কোন রকম কদ্দুর দিন আইনা দিন খাই, আলাপ করে আলাপ। আপনার এই সমস্ত আলাপে হবে না বাপ, বিশ্বাস করেন না, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা আমল, দুইটা বিষয় লাজেম। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন। শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বোঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল, ওই আমল নেক আমল। যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না, হবে। হ্যাঁ, কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা, একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম তা। কথা বলেন না কেন? দুনিয়ার নিয়ম বরাবর মিয়া, তার আখিরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন? আপনারা ভুল করবেন না, আমি অনুরোধ করলাম, রাত গভীরে বললাম আপনাদেরকে, বয়স্ক চাচারা, বাবারা, হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান, এটুকু সময় কাজে লাগান। 60 বছর আল্লাহর দেওয়া নিয়ামত। সকলকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অগণিত লোককেই আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে। হযরত ইবনুল জাওজি একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন। তিনি বলছেন, ইবনুল জাওজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে যুবক, তোমরা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন। তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় 30 জন 50 জন, তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করলে বৃদ্ধ হবে 2 জন 3 জন 1 জন। তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকই বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয়। তিনি বলছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রেখো, একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যেই ফুল ধরে যতগুলো, সবগুলো ফুল ফলে পরিণত হয় না। যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে পড়ে অগণিত। একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে, ফুল বের হয়, সবগুলো বড় বড় আম হয়? বলেন না বাপ? ঝরে যায় অগণিত ফুল। এরপরে যেগুলো আম হয় ছোট ছোট, তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয়? ঝরেই যায় বেশি, থাকে কয়টা? অল্প। এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি, খবরে চলে যায় বেশি। এটাই সত্য, এটাই বাস্তবতা। প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। মানুষ বলে যে এই চাচা, এই দাদা আমগো বাড়ির মধ্যে হুজুর আর শেষ মুরব্বী,
ঠিক কিনা বলেন না? চাচাই আর বাইচা রয়েছে, দোয়া করেন, যেটার জন্য দোয়া করেন, এরকম বলেন আমাদের কাছে তো বলে। তো বাড়িতে তখন অনেক লোক আছে, ছেলে পেলে, কিন্তু বয়স্ক লোক আছে কয়জন? একজন, দুইজন, একজন। এই জন্য যুবক অনেক নওজোয়ান বসছো ভাইয়া, আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেরে নষ্ট করে দিও না বাপ, নিজেরে নষ্ট করে দিও না। দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কোন চরিত্রহীনকে কেউ ভালোবাসে না, কোন দুশ্চরিত্র, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, পুট্টাখোর, এই হারামিরে কেউ পছন্দ করে। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন কিস্তিওয়ালা, এর কেউ পছন্দ করে না। কোন হারামখোরকে কেউ পছন্দ করে না।